মানুষ এবং আল্লাহর সৃষ্টি অন্যান্য সব প্রাণীদের মধ্যে একটা অন্যতম পার্থক্য রয়েছে। মানুষের মধ্যে যে আবেগ, অনুভূতি, ভালোবাসা, কষ্ট রয়েছে যেটা অন্য কোনো জীবের মধ্যে নেই। বাসায় তো মেহমান এসেছিল আমার ভাগ্নিরা, তারা চলেও গিয়েছে। কি যে কষ্ট হচ্ছে আমরা মা ছেলের বলে বোঝাতে পারবো না। তারা চলে যাওয়ার পরে আমরা মা ছেলের স্বাভাবিক জীবনের টুকিটাকি কিছু কাজকর্ম নিয়ে আজকের ভিডিওটা সাজিয়েছি। আশা করছি আপনাদের কাছে বরাবরের মতো আমার আজকের ভিডিও ভালো লাগবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার ভাগ্নিরা যেদিন চলে যাবে সেদিন ওর হাজব্যান্ড তাদেরকে নেওয়ার জন্য আমার বাসায় এসেছিল। তো সেদিন আমি একা হাতে যতটুকু পেরেছি আর কি ওর হাজব্যান্ডের জন্য বা তাদের জন্য আবারও একটু অল্পটুকু আয়োজন করার চেষ্টা করেছি, মানে একটু স্পেশালভাবে আর কি। যাই হোক, আজকে তো তারা চলে যাবে, চলে যাওয়ার পরে আসলে আমরা কি করেছি তাই আজকে শেয়ার করব। আচ্ছা, এই যে একটা ড্রেস শেয়ার করছি। এই ড্রেসটা হচ্ছে আমার বাসার পাশে একটা ছোটোখাটো মেলা বসে, ওই মেলা থেকে আমি গজ কাপড় কিনেছিলাম, না মানে লিনেন কাপড়। তো সেটা দিয়ে আমি বাসায় পরার জন্য একটা কোট সেট বানিয়ে নিয়েছি, যেটা আপনাদের সাথে অল্প করে শেয়ার করে দিচ্ছি। একটু লেস লাগিয়েছি হাতে এবং নিচের দিকে জামার একটু রাউন্ড প্যাটার্নে রেখেছি। আর হচ্ছে আমার প্যান্টটা একদম বড় সড়ো, আগেকার যুগে যে সেলোয়ারগুলো পরতো না, একটু চারপাশে কুচি দিয়ে বড় করে ওরকম করে সেলাই করেছি, যেন বাসায় পরতে একটু আরাম হয় বা সুবিধা হয়। লুজ প্যাটার্নের জামা পরাটাই আমার মনে হয় বাসার জন্য ঠিক আছে। তো ওই জামা থেকে কিছু কাপড় বেঁচে গিয়েছিল, যেটা দিয়ে আমি জোহানের জন্য একটা ফতুয়া বানিয়ে দিতে বলেছিলাম আর কি। তো সে আসলে ফতুয়াটা গোল গলা তো দিয়েছে, সেই সাথে আবার সামনে ওপেন বাটন রেখেছে, যেটার জন্য মানে ছেলে বাচ্চা তো যার কারণে পরলে তেমন একটা ভালো লাগে না। বাট এটা পরে তো আর বাইরে যাওয়া হবে না, বাসায় পরবে, তো আরামের জন্য আসলে লিনেন কাপড় দিয়েই যেহেতু কাপড় বেঁচে গিয়েছিল তো ওটার জন্যই বানিয়ে দিতে বলেছিলাম। এনিওয়েজ, মেহমান যাওয়ার পরে আসলে এই কাজটা একদম সবার ঘরে ঘরেই, যেটা খাবার দাবার খাওয়ার সময় যে জিনিসপাতিগুলো ছিল সেগুলা ভালো করে ধুয়ে টুয়ে আবারও হচ্ছে শোকেসে রেখে দেওয়া। তো আমিও সেই কাজটাই করছি। এই ফাঁকে আমি আমার গত ভিডিওতে করা আপনাদের কিছু প্রশ্নের উত্তর দিয়ে দিই। এয়ার ফ্রায়ার নিয়ে আমার যে ভিডিওটা ছিল সেটাতে প্রায় অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন এয়ার ফ্রায়ারের প্রাইসটা কত নিয়েছিল। অ্যাকচুয়ালি আমি ভুলে গিয়েছিলাম যে আমি ভিডিওতে প্রাইসটা বলিনি। আমার এয়ার ফ্রায়ারটা ছিল 6 লিটারের, 1800 ওয়াট। এটার প্রাইস নিয়েছিল 7,500 টাকা। ব্র্যান্ড ছিল রেড সুইস। যাই হোক, আপনারা নিশ্চয়ই আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন। একজন আপু জিজ্ঞেস করছিল যে এয়ার ফ্রায়ারে প্রিহিট কিভাবে করে। এয়ার ফ্রায়ারটা আপনি যখন প্লাগটা সুইচ অন করে দিবেন, তারপরেই দেখবেন যে ওটা অন হয়ে গিয়েছে, এয়ার ফ্রায়ারটা অন হয়ে গিয়েছে। তারপরে আপনি একটা 5 মিনিট যদি প্রিহিট করতে চান বা 2 মিনিট যদি প্রিহিট করতে চান, তাহলে 180 বা 200 ডিগ্রিতে আপনি 2 মিনিট সেট করে দিয়ে ওটা হচ্ছে অন করে রাখবেন। 2 মিনিট পরে দেখবেন এটা নিজে নিজে একটা সিগন্যাল দিচ্ছে, তাহলে বুঝবেন এটার 2 মিনিট শেষ। তো এটা 2 মিনিটের যে প্রিহিট করার ব্যাপারটা সেটা কিন্তু হয়ে গিয়েছে। মানে এয়ার ফ্রায়ারের ভেতরটা খালি থাকা অবস্থায় আপনি এরকম 2 মিনিট রেখে প্রিহিট করে নেবেন। এরপরে আপনি যেটা দেওয়ার সেটা দিয়ে আবারও আপনার মতো করে টাইমটা সেট করে দেবেন। এই তো এভাবে করে প্রিহিট করতে হয় এয়ার ফ্রায়ার। আরও বেশ কিছু প্রশ্ন এসেছে আমার ওই ভিডিওতে, আমি একটু পরে অ্যান্সার দিচ্ছি। তো এর মধ্যে এই যে আমি একটু আমার হেয়ার কেয়ার করব। আপনাদেরকে আমি গত ভিডিওতে বলেছিলাম আড়ং থেকে একটা তেল কিনেছি, তারপর হচ্ছে একটা হেয়ার প্যাক কিনেছি, এই যে মেথি হেয়ার প্যাক, এটা আড়ং থেকে কিনেছিলাম। আসলে আমার প্রচুর পরিমাণ চুল পড়ে যাচ্ছে, যার কারণে ভাবলাম একটু নতুন করে আবার একটু হেয়ার কেয়ার করি আর কি, যেন চুল পড়াটা একটু কমে কিনা দেখি। তো আমি এখানে রাতের থেকেই একটা ত্রিশি যেটা বলে না, মেথি ত্রিশি, এই যে বীজগুলো আছে, তো মেথি না, আমি ত্রিশিটা নিয়েছিলাম। ত্রিশিটা আমি রাতে অল্প করে 2 চামচ মতো নিয়ে ভিজাতে দিয়ে রেখেছিলাম, অল্পটুকু পানি দিয়ে, যেটা আপনারা অলরেডি আমার ছোট্ট একটা বাটিতে দেখতে পাচ্ছেন। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, তারপর হচ্ছে 1
একটা বড় দেখে অ্যালোভেরা গাছের থেকে ডাল আর হচ্ছে আমার যে মেথি হেয়ার প্যাক ছিল সেখান থেকে 2-3 চা চামচ মতো, আর সাথে যে ত্রিশিটা ভেজানো পানিটা ছিল সেই ত্রিশি সহ পানি সহ একসাথে দিয়ে আমি এখন ভালো করে এটা ব্লেন্ড করে নিব। তো হয়ে গেল আমার একটা হেয়ার প্যাক রেডি। এটা আমি আসলে আজকে ইউজ করব। সাথে আসলে এটা পুরাটা লাগবে না, চুলের লেন্থ অনুসারে কতটুকু লাগবে সেটা বোঝা যাবে আর কি। তো আমার পুরাটা লাগে না, আমার হাফ লেগেছে, বাকি হাফটা আমি আমার ফ্রিজে রেখে দিয়েছি। গত ভিডিওতে স্বর্ণা আপু বলেছিল কিভাবে করে হেয়ার কেয়ার করছি সেটা যেন ভিডিওতে শেয়ার করি। আপুরও নাকি অনেকটা চুল পড়ে যাচ্ছে। তো আপু আমি এভাবে করেই শুরু করেছি, দেখা যাক আমি 1 মাস কন্টিনিউ করব, এরপর আপনাদেরকে রিভিউ দিব যে আমার চুল পড়া কমেছে কিনা কিছুটা হলেও। একজন আপু জিজ্ঞেস করেছিল এয়ার ফ্রায়ারে সব ধরনের পাত্র ইউজ করা যায় কিনা। আপু এয়ার ফ্রায়ারটা একদম বলতে পারেন ওভেনের একটা মিনি ভার্সন। সো ওভেনে তো সব ধরনের পাত্র ইউজ করা যায় না, যেহেতু এটাতে হিট দিয়ে খাবার দাবারগুলো রান্না হয়। সো হিটের মধ্যে আপনি তো প্লাস্টিকের কোনো জিনিস দিতে পারবেন না। অনেক সময় সিলিকনের দেওয়া যায়, কিন্তু সিলিকন ইউজ করা ভালো না। যে কোনো হিট প্রডিউস করে এরকম জায়গায় আসলে সিলিকন, প্লাস্টিক এগুলো ইউজ করা ভালো না। আপনি চাইলে স্টিলের পাত্র ইউজ করতে পারেন, অথবা হিট প্রুফ অথবা ওভেন প্রুফ যেই সিরামিকের বাটিগুলা থাকে সেই ধরনের পাত্রগুলো আপনি ইউজ করতে পারবেন। কিন্তু প্লাস্টিক, সিলিকন এগুলো ইউজ না করাই ভালো। প্লাস্টিক তো ইউজ করতেই পারবেন না, ওটা হিটের মধ্যে গলেই যাবে। আচ্ছা চলেন একটা ইউনিক চকলেট আপনাদের সাথে শেয়ার করি। এই চকলেটটা আমি আগে কখনো খাইনি। চকলেটের নাম হচ্ছে ডেট চকলেট, মানে এটা খেজুর চকলেট। এই চকলেটটা রিসেন্টলি আমার এবং আমার ছেলের খুব ফেভারিট, কারণ এই চকলেটটা খেতে ভীষণই আমি। চকলেটটা দেখতে ঠিক কীরকম আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি। প্যাকেজিং থেকে শুরু করে সব কিছুই খুবই প্রিমিয়াম লেভেলের। এটা আসলে এসেছে গিফট। এটার প্রাইস আমি একটা ফেসবুকে ছোট্ট ভিডিও শেয়ার করেছিলাম, একজন আমাকে মেসেজ করে জিজ্ঞেস করছিল যে এটার প্রাইস কত। এটার প্রাইস আমি অনলাইনে দেখেছিলাম 500 থেকে 550 টাকা মতো নেয় আর কি। চকলেটটার বিশেষত্ব হচ্ছে এটা পুরাটাই একটা খেজুর। খেজুরের উপরের লেয়ারটাতে চকলেট আছে, ভিতরে কোনো বিচি নেই। মানে খেজুরের যে বিচিটা আছে না, বিচি নেই। কি আছে? খেজুরের বিচির মতো করে একটা বাদাম দেওয়া আছে। চকলেটটা খেতে খুবই মজা, আর হচ্ছে উপরের লেয়ারটা বা উপরের আউটলুকটা একদম একটা খেজুরের মতো দেখতে। মানে দেখে মনে হবে এটা খেজুর, চকলেটের মতো মনে হবে না। আমি এক কামড় দিয়ে আপনাদেরকে একটু ভিতরটাও দেখতে কেমন দেখিয়ে দিচ্ছি। উপরের চকলেটের লেয়ারটা তো উঠেই যাচ্ছে এরকম। খেতে কিন্তু খুবই সুস্বাদু। আপনারা কেউ কি খেয়েছেন? আমাকে কমেন্ট করে জানিয়েন তো। এর আগের ভিডিওতে আমাকে বেশ কয়েকজন আপু বলেছিল মাঝে মাঝে যেন আমি এয়ার ফ্রায়ারের কিছু রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে আমি ফ্রেঞ্চ ফ্রাইটা কিভাবে করে রেডি করি সেটা একটু শেয়ার করছি আপনাদের সাথে। সেই সাথে আমাকে কয়েকজন আসলে বলেছিল, এয়ার ফ্রায়ারের যে ভিডিওটা ছিল সেটাতে আমি যে ডেজার্টটা লাস্টের দিকে শেয়ার করেছিলাম, ব্রেড পুডিং টাইপের একটা ডেজার্ট, ওই ডেজার্টটা যেন আরও ডিটেলসে আবার একটু শেয়ার করি। আর আসলে আমি তো ওই দিনই ডিটেলসে পুরো রেসিপিটাই শেয়ার করেছিলাম, আপনারা কি খেয়াল করেননি? আমি আসলে বুঝলাম না। মানে 2-3 জনই বলেছিল যেন রেসিপিটা আবারও শেয়ার করি, এবং আর 2-3 জন বলেছিল আমি যে ডেজার্টের মধ্যে বা রেসিপিতে যে আমি চিনি অ্যাড করেছি সেটা কেন বললাম না। অ্যাকচুয়ালি চিনিটা আমি দুধটা যখন সিদ্ধ করেছিলাম তখনই অ্যাড করে দিয়েছিলাম, যার কারণে ভিডিও যখন করছিলাম তখন তো আমার আর চিনিটা অ্যাড করা লাগে নাই। যার কারণে যখন আমি ভয়েস দিয়েছি তখন আমি ভুলেই গিয়েছিলাম বলতে যে ওখানে আমি চিনিটা অ্যাড করেছি। যাই হোক, ওটা আসলে আমার ভুল। ছোটোখাটো সব কিছুই ডিটেলসে শেয়ার করতে হবে, না হলে আপনাদের বুঝে নিতে কষ্ট হবে। নেক্সট টাইম আপু এই ভুল আর হবে না, আমি একদম ছোটোখাটো সব কিছু ডিটেলসে শেয়ার করব। এই যে এখন ফ্রেঞ্চ ফ্রাইটা রেডি করছি সেটা তো চোখে দেখতেই পেয়েছেন, আমি তো এই রিলেটেড কথাই বলতে পারলাম না।
লবণ দিয়ে আলুটা ভালো করে সিদ্ধ করে নিয়েছি, প্রায় 70 to 80% সিদ্ধ হয়ে গিয়েছে। এরপরে আমি এটা পানি ঝরাতে দিয়ে একদম শুকাই ফেলছি, মানে পানি যেন একদম ঝরে যায় এরকম করে শুকাই ফেলছি। তারপরে সেটার মধ্যে একটু কর্নফ্লাওয়ার আর একটু লাল মরিচের গুঁড়া, এই তো এগুলা দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নিয়েছি। এই তো আমি ফ্রেঞ্চ ফ্রাই রেডি করার জন্য আর কোনো মশলা বা আর কোনো প্রসেস ফলো করি না, জাস্ট এইটাই। তো এখন আপনি চাইলে এটা ডিরেক্টলি ডুবো তেলে দিয়ে ভেজে নিতে পারেন, তাহলেই হয়ে গেল, সস দিয়ে খেয়ে ফেলবেন। আর যদি না চান যে আপনি এটা এয়ার ফ্রায়ারে করবেন, তো আপনি এয়ার ফ্রায়ারের যেই চেম্বারটা আছে সেটা বের করে সেটার মধ্যে দিয়ে তারপরে টাইম সেট করে দিয়ে তারপরে হচ্ছে আপনি ফ্রেঞ্চ ফ্রাইটা করে নিতে পারবেন। এই তো ফ্রেঞ্চ ফ্রাই করার প্রসেসটাই এরকম। আচ্ছা, ভালো কথা মনে পড়ছে, আরেকজন জিজ্ঞেস করেছিল আমার এয়ার ফ্রায়ারটা ডাবল কয়েল কিনা, মানে উপর এবং নিচ দুই দিক থেকেই মনে হয় হিট আসে কিনা, এটাই জানতে চেয়েছেন আপু। আসলে আমারটা জাস্ট উপর থেকেই হিট আসে, ডাবল কয়েল না, জাস্ট সিঙ্গেল কয়েল। যাই হোক, আপনাদের সবার প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি। ভিডিওতে কি লাইক দিতে ভুলে গিয়েছেন? প্লিজ একটা লাইক দিয়ে দেন ভিডিওতে, আর কমেন্ট করে জানাবেন আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে। নতুন কেউ দেখে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন। নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে, আবারও কথা হবে। টিল দেন টেক কেয়ার, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।